ভোটের মুখে বহিরাগতদের নিয়ে এসে তাদের হাতে তৃণমূলের পতাকা দিয়ে সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখাতে পারে তৃণমূল। এমনই আশঙ্কার কথা প্রকাশ করে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বিষয়টি প্রশাসনকেও জানানো হবে বলে সাংবাদিক বৈঠক করে জানালেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, মূলত আজকে যে সাংবাদিক বৈঠক আজকে সেটা হচ্ছে আমরা শুনতে পেয়েছি এবং জানতে পেরেছি তৃণমূল কংগ্রেস একটা চক্রান্ত করছে এই দিনহাটার মাটিতে বা দিনহাটার শহরে, যাতে তারা জানে যে তাদের ভোট ব্যাংক নেই বলেই চলে। তো সেই ক্ষেত্রে ভোট ব্যাংকে পুনরায় ফেরবার জন্য তারা একটা কূটনৈতিক চক্রান্ত করছে যে ভারতীয় জনতা পার্টির বা বিজেপির পতাকা নিয়ে তারা গ্রাম থেকে অজ্ঞাত কিছু ব্যক্তিদের দ্বারা শহরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে তারা এই ফ্ল্যাগ বা ব্যানার নিয়ে তারা কিন্তু থ্রেট চালাবে। সে রাতের অন্ধকারও হতে পারে, দিনেও হতে পারে। আমি দিনহাটাবাসীর কাছে সকলের কাছে আবেদন করছি, আপনারা কখনো যদি এরকম ব্যক্তিকে দেখতে পান বা কেউ যদি এরকম থ্রেট করে থাকে বিজেপির পতাকা নিয়ে বা ঝান্ডা নিয়ে, আপনারা সরাসরি প্রশাসনকে জানাবেন। আমরাও দলের পক্ষ থেকে এই প্রশাসনকে এই বিষয়টা আমরা অবগত করব। যেহেতু আমরা শুনতে পেয়েছি এরকম ঘটনা একটা চক্রান্ত চলছে, তো আগাম আমরা জানিয়ে দিচ্ছি যাতে মানুষের কাছে সঠিক বার্তাটা চলে যায়। ভোটে প্রচার খুব সুন্দর চলছে, মানুষের খুব সুন্দর সাড়া আমরা দেখতে পাচ্ছি, শুধু দিনহাটায় নয়, গোটা কুচবিহার জেলা এবং গোটা পশ্চিমবঙ্গব্যাপী। এবার আমরা ক্ষমতা আসবো, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কে কে আসছেন প্রচারের জন্য? এখনও সঠিক কিছু হয়নি, তবে আপনারা জানতে পারবেন হয়তো আর 2-4 দিনের মধ্যে জানতে পারবেন, আমরা জানিয়ে দেবো। অনেকেই প্রচারে আসবেন, কাকে কোথায় দেবেন এখনও জেলা সিদ্ধান্ত নেয়নি বা রাজ্য সিদ্ধান্ত নেয়নি। রাজ্য বা জেলা যখন সিদ্ধান্ত নেবে আমাদেরকে নিশ্চয়ই জানাবে, আমরা আপনাদেরকে দেখে জানিয়ে দেবো। তিনি বিজেপিতে যোগদান করেছেন, এবার কি চাইছেন মিঠুন চক্রবর্তী আসুক? দেখুন, যাকে পাঠাবে আমরা তাকেই গ্রহণ করব, এমন কোনো ব্যাপার নেই। মিঠুন দাও আসলে আসবে, মিঠুন দাও আমাদের দলের নেতা। মিঠুন দাকে চায় অনেকেই, গ্রামগঞ্জে প্রচুর মানুষ এখনও মিঠুন দার ভক্ত। যাকে পাঠাবে আমরা নিশ্চয়ই জানাবো। কোন ইস্যু অনেক কিছু আছে। দিনহাটা শহরে যদি দেখতে যান, আপনার নিকাশি নালা দেখবেন, একটু বৃষ্টি হলেই শহরে জল জমে যায়, কারণ এখানে মাস্টার প্ল্যান নেই এবং অবৈধভাবে সেই নালাগুলোর উপরে স্টল বানানো হয়েছে, যার ফলে নালাগুলো পরিষ্কার করতে পারে না। দিনের পর দিন আপনারা দেখবেন যে ওই নালাগুলো জঞ্জালে ভরা। তো যেমন এই একটা বিষয় রয়েছে। পাশাপাশি আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় নল আছে, ওয়ার্ডে জল নেই, ট্যাঙ্কার দিয়ে জল দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, সাধারণ মানুষ বলছে যে আমাদের লজ্জা, এটা একটা দিনহাটা পৌরসভা আমাদের কাছে লজ্জা, কারণ তারা জলের পরিষেবাটুকু দিতে পারছে না, অথচ বছরের পর বছর কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, জনগণকে ট্যাক্স দিতে হচ্ছে, তারপরে তারা পরিষেবা পাচ্ছে না। তারপরে সবথেকে বড় কথা, দিনহাটা মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। এখানে পৌরসভা ভোটে ভোট দিতে পারেনি, বিভিন্ন ভোট আসলে তাদেরকে থ্রেট দেওয়া হয়। তো মানুষ চাইছে এবার তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে। তো সব কিছু নিয়ে আমরা এবার প্রচারে আসছি। কতটা আশাবাদী আপনি? সম্পূর্ণ আশাবাদী। আপনারা খালি ভোটের ফলাফলে অপেক্ষা করুন, 4 তারিখ দেখতে পারবেন, খালি সংখ্যাটা আপনারা দেখতে পারবেন যে ব্যবধানটা কী থাকবে, কিন্তু জয় আমাদের নিশ্চিত, এটা আমরা বলতে পারি। প্রচারে কি কোথাও বাধা পাচ্ছেন বা এই ধরনের হুমকি? বাধা 2-1 জায়গায় চেষ্টা করেছিল, আটকাতে পারেনি। আমি আগেও বলেছি আটকাতে পারবে না, আগামী দিনেও আটকাতে পারবে না।